স্যার, আমরা ডাকছেন? হ্যাঁ ডাকছি, বসো বসো। বাবু সাহেব, আপনি তো জানেন আমাদের এই কোম্পানি 50 বছর উপলক্ষে 7 দিনের ছুটি দিয়েছি। চলেন তাহলে আমরা 7 দিনের জন্য কক্সবাজার ঘুরে আসি। স্যার, কক্সবাজার থেকে গেছিলাম কিছু বছর। ও আচ্ছা, তাহলে কুয়াকাটা চলেন। স্যার, কুয়াকাটা তো সবসময় যাই। তাহলে অন্য কোথায় চলেন। অন্য কোথায়? হ্যাঁ, তাহলে কোথায় যাওয়া যায়? বাবু সাহেব এটা কি করছেন আপনি? স্যার, আমি খেয়াল করি নাই। আরে আপনাকে জানেন কি করছেন? 8 লাখের জায়গায় 8 কোটি দিয়ে ফেলছেন। এটা কি করছেন আপনি? এটা যদি জায়গা মতো যাইতো কি হতো জানেন আপনি? আমার যত সব। এই প্রতিশোধ আমি একদিন না একদিন নেব। স্যার, চলেন আমরা মনপুরা থেকে ঘুরে আসি। মনপুরা? কোন মনপুরা? ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা। চঞ্চল চৌধুরী মনপুরা ছবি দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে সেই মনপুরা। ওই জায়গাটা অনেক সুন্দর এবং অনেক সুনাম শুনছি আমি। জি জি তাহলে আমরা কালকে রওনা দিই ওখানে। জি, কালো রঙ দেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই স্যার। আচ্ছা ঠিক আছে। মিশন মনপুরা। ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ রূপের রানী মনপুরা, দক্ষিণে বঙ্গোপসাগর, তিন ধারে মেঘনায় ঘেরা, হাজিরহাট উপজেলা, থানা অঙ্গ মনপুরা, খাল বিলে নদী নালায় কেওড়া বাগানে ভরা। মনপুরা মনপুরা আমাদের মনপুরা, আমগো দেশে ঘুরতে আইসো লঞ্চে কইরা। বাবু সাহেব, এ কই আসলাম? গাড়ি নাই, কিছু নাই। আপনার গ্রামের বাড়ি কত দূর? আর 2 মাইল। কি 2 মাইল? আরে স্যার, বেশি না, 10 মিনিট লাগবে। 2 মাইল আর 10 মিনিট লাগবে, বুঝলাম না। আরে বলে ফেলছি, আই নাই। কিরে, আমি এই এলাকার মেম্বারের ছেলে। এই এলাকারই ম্যামের তালা কি আমারে দেখলে সালাম দেয়? এরা আমারে দেখি চলে গেল। এ দাঁড়া দাঁড়া। কারা আপনারা? সালাম কালাম না দিয়া চলে যান হাইটা। এ বেয়াদব ছেলে, সারা বছর মানুষ আমাকে সালাম দেয়, তো আমাকে সালাম দেবো মানে? কি আমি বেয়াদব? তোর রাজ্য শেষ। যা। বাবু সাহেব, এটা কি হলো? স্যার, কিছু মনে করবেন না, আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। বাবু সাহেব, আপনাদের মন ফুরা ফলাফান এত বেয়াদব, সালাম দিলাম, সালামটা নিল না আমার। আরে স্যার, ভুল বুঝবেন না। আসলে হয়েছে ওর বাপ মনপুরা, তো ওর বাপে বিয়ে করছে ভোলা, এজন্য ভোলার মতো নিজের খ্যাত হয়েছে খ্যাত। কি খ্যাত কইছে কি? এই খ্যাত কইছে কি? আমি তো কিছু কই না, আমি মনে হয় আমার স্যারে কইছি। যা। বাবু সাহেব, এই মন ফুরা অবস্থা। আরে স্যার, আমাদের মনপুরা মানুষ খুব অতিথি আপ্যায়ন। আরে আপায়ন, আজকে তো পুরো গাল ফুলে লাগছে আমার। আসেন স্যার। বাবু সাহেব, হুন্দা হুন্দা, চলো না, আমরা হুন্দায় চলে যাই। আচ্ছা চলুন স্যার, ইয়া করেন, আপনি স্যার না, আমি তো পারি না। আরে আমি তো পারি না। স্যার, কি করা যায়? একটা বুদ্ধি পেয়েছি। বাবু সাহেব, আর হাঁটতে পারছি না, কিছু একটা করেন। আশেপাশে তো কেউ তো দেখি না। ওই যে কাউকে দেখা যাচ্ছে। চলো এদিকে আসো। এই ব্যাগটা নাও তো, তোমাকে টাকা দেবো। কয়টা দিবেন মিয়া? 10 টাকা।
বেটা একদম শুট করে দেবো, আমি এই এলাকার চাকর মনে করছিস বেটা, একদম শুট করে দেবো বেটা, মানে ও কি এলাকার মাস্তান? কি কিছু বেটা, ওই একদম গায়ে দেবো বেটা, মানে কি নজ বাবু সাহেব এটা কি হলো? আপনার চোখের সামনে ও আমাকে মারতেছে আর আপনি দেখে দেখে হাসতেছেন। কই না স্যার, আমি যে কিছু জানি না। আরে না, আপনি সব জানেন। বাবু সাহেব এবার কি চাকরি থাকবে নাকি যাবে? আসলে সরি স্যার, ওই যে 2 মাস আগে আমার একটা থাপ্পড় মারছিলেন যে, সেই প্রতিশোধের লাই আসলে আমি এটা করিয়া লাইছি। আসলে আমাদের মন মানুষ এত খারাপ না। কি এসব করলেন? এটা আসলে আপনার হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য করছিলাম। সরি স্যার। শহরে বললে কি সব সমাধান হয়ে যায়? দেখেন এগুলো আর করবেন না। আসলে স্যার আমি রাগের মাথায় করছি, এই জন্য আপনি কষ্ট নেবেন না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসেন, আজকে দেখাবো আপনাদের আমাদের মনপুরার মানুষের অতিথি আপ্যায়ন। আসেন। আচ্ছা ঠিক আছে। এ রাহুল, এদিকে আস। না তো স্যারের ব্যাগটা লো। স্যার ব্যাগটা দেন। আসেন স্যার, আসেন আসেন। চলো চলো।